নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটি ঘটনা চমকে দেবে এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি 2026 এই সময়তে এই তিনটা ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে। এই মেষ রাশির জাতক বা জাতিকা যারা এসছেন ভিডিওতে, অবশ্যই মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের জীবনে প্রচুর কিন্তু কাজে লাগবে। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর প্রথমে বলবো, যারা এখনও কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি মনে হয় সঠিক বিচারের প্রয়োজন আছে বা সঠিকভাবে জন্মকুণ্ডলী দেখাতে চান বা জন্মকুণ্ডলী বিচার করে একটা প্রেডিকশান পেতে চান বা ফলাফল পেতে চান, তাহলে হয় আপনাকে বাঁকুড়া চেম্বারে আসতে হবে, বা আপনি যদি অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন প্রেডিকশান আমার সঙ্গে নিতে পারেন। অনলাইন প্রেডিকশান নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন, হস্তরেখার উপর প্রেডিকশান করে আপনাকে ডিটেলস আমি জানাতে পারবো। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, প্রথমে আমাকে বলতে দিন। আমি প্রথমে বলবো না অতীত জীবনের কথার আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটনাগুলো ঘটেছে কি না, তারপরে আপনি বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটছে কি না, তারপরে আমার ভবিষ্যৎবাণী গল্প আসছে বা কথা আসছে। যদি অতীত আর বর্তমানটা আপনার মিলে যায়, তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন। এইভাবে প্রেডিকশান করতে আমি ভালোবাসি। এই আমজনতার মতো বিভিন্ন জায়গায় চেম্বার, বিভিন্ন ফেরিওয়ালার মতো চারিদিকে ঘুরে ঘুরে চেম্বার করা, এগুলো আমার পছন্দের তালিকা থেকে বাইরে আর কি। আমি একই জায়গাতে প্রত্যেক দিন বসি, ওই জন্য বললাম যে প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া প্রত্যেক দিন বসি। যদি মনে হয় উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে অবশ্যই আসতে হবে, নিজের জন্মছকটাকে একটু কুণ্ডলীটাকে প্রপারলি বিচার করার জন্য। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিট 2 মিনিটের মধ্যে ভাগ্য বিচার হবে না বা বলা সম্ভব নয়। ওই চটজলদি করতে গিয়ে সমস্যার কোনো সলিউশন আসবে না। 1 মিনিট 2 মিনিটের জন্য যদি যোগাযোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন না। একটু চুলচেরা বিচার করতে হলে একটু সময় দিতে হবে, নিশ্চয়ই আপনাকে আমি ডিটেলস আমি জানাবো। যাই হোক, প্রথমে আলোচনা করে নিই। প্রথম হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকারা এই 2026 সালের এই জানুয়ারি মাসে এই দশমপতি শনি দ্বাদশ স্থানে অবস্থান করছে। তাহলে কর্মের একটা কিন্তু সমস্যা কিন্তু বলা যায়। দশম হচ্ছে জীবিকার জায়গায়, সেই শনি কিন্তু দ্বাদশে আছে। এটা কিন্তু কোথাও একটা উদ্বেগ তৈরি করবে, কোথাও আপনার কর্মস্থলের জায়গাতে একটা অত্যন্ত মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন, মানসিক হতাশা, এরকম ধরনের একটা ডিপ্রেশন কিন্তু আসতে পারে। তাই কোথাও একটা ঝামেলা ঝঞ্ঝট বা বিভিন্ন আইনি ঝামেলা বা লিগেলি বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে কোথাও তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, বা হঠাৎ করে কোথাও আপনার উন্নতিটা থমকে যাবে। আপনার সিনিয়রদের সঙ্গে, আপনার যে বস বা সিনিয়র আছেন তাদের সঙ্গে কোথাও একটা কথার মনোমালিন্য হওয়া, বা হঠাৎ করে রেগে গিয়ে কোনো কথা বলে ফেলা, বেফাস মন্তব্য করে ফেলা, এই মন্তব্য ঘিরে কিন্তু আপনার কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। তাই কথাবার্তার মধ্যে একটু রাশ টানুন, মাথা ঠান্ডা রাখুন, সংযতভাবে চলুন। কর্মক্ষেত্রে সেই জায়গাতে এটা ভালো হবে। নতুবা কর্মক্ষেত্রের জায়গাতে কোথাও একটা কিন্তু বিড়ম্বনা তৈরি হতে পারে, সেক্ষেত্রে সচেতন থাকা অবশ্যই কিন্তু দরকার আছে। পরবর্তীকালে বলবো যে সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে। যাদের সন্তান হয়তো নতুন সন্তান ধারণ করার চেষ্টা করছেন, কোনো কারণে ধারণের সময় এই সময়ে সন্তান আসছে না, বা সন্তান হতে চাইছে না, বা হতে গিয়েও নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। বা সন্তান থেকে কোথাও একটা ব্যাড নিউজ পেতে পারেন। সন্তানের পড়াশোনার মান, যাদের সন্তান হয়তো বড় বা অলরেডি স্কুল লাইফ চলছে বা কলেজ লাইফ চলছে, কোথাও সন্তানের দেখবেন পড়াশোনার মানটা একটু হলেও কমে যাচ্ছে। আপনি কোথাও কি লক্ষ্য করেছেন ইদানিং আপনার সন্তানের রেজাল্ট আগের থেকে খারাপ হচ্ছে? কেনই বা খারাপ হচ্ছে জানেন কি? এই আপনার জন্মছকে অ্যাজ পার ইওর বাচ্চাটা অনুযায়ী এই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটবে যে আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটা ডিমোশন বা
পড়াশোনার ক্ষেত্রে কোথাও একটা মানে আশানুরূপ রেজাল্ট না হওয়া, কোথাও বড় কোনো পরীক্ষা দিতে গিয়ে অল্প নাম্বারের জন্য হাতছাড়া হয়ে যাওয়া বা অল্প নাম্বারের জন্য পিছিয়ে যাওয়া, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। সেগুলোকে একটু ভালো করে রেকটিফাই করার দেখার দরকার আছে। এই সকলের জন্য আপনার মানসিক টেনশন ডিপ্রেশনটা কিন্তু বাড়বে। আপনি যতই হোক সন্তানের মা অথবা সন্তানের বাবা, তাহলে আপনার তো চিন্তা তো বাড়বেই। সেই চিন্তাটা কেন আসছে সেটাকে সন্তানের জন্মকুণ্ডলী দেখে একটু প্রপারলিভাবে গাইডলাইন করার প্রয়োজন আছে। অর্থনৈতিকভাবে কিন্তু প্রভূত কিন্তু আয় উন্নতির যোগ বলবো কাদের জন্য, যারা ব্যবসা করছেন। একমাত্র সবথেকে ভালো হবে জানুয়ারি মাসে যারা বিভিন্নভাবে ব্যবসা, যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, এই ব্যবসাদার লোকেদের জন্য সবথেকে একটা উল্লেখযোগ্য সময় হতে চলেছে এই জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে ফুলে ফেপে কিন্তু আপনার অনেক বড় জায়গায় পৌঁছাবে। যাদের ব্যবসা এতদিন থেকে নিচের দিকে চলছিল বা গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিলো, এবার কিন্তু সেই গ্রাফ লেভেল যথেষ্ট উপর দিকে কিন্তু আসবে। ব্যবসা ক্ষেত্রে একটা আয় উন্নতি বুঝতে পারবেন। নতুন ব্যবসা যারা তৈরি করার প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু শুভ সময় বলবো। নতুন ব্যবসা আপনার জন্য শুরুয়াত ভালো বা শুরুটা ভালো হবে, কিন্তু পার্টনার ব্যবসা থেকে কিন্তু আপনি এড়িয়ে যান। পার্টনার ব্যবসা না করাটাই সব থেকে যুক্তিযুক্ত হবে। এই ছিল মোটামুটি 3টে ঘটনার কথা। আর আপনি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য, অধীর আগ্রহ অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন তাদের প্রত্যেকের এবং প্রত্যেকের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।